हॉस्पिटल अवस्था खराब कर रखছে এরা এরাই अवस्था खराब कर रखছে এর আগের পেশেন্ট। इस्लामपुर अनुमंडल अस्पताल में इलाज में लापरवाही का आरोप लगाते हुए एक मरीज की मौत के बाद तनाव बढ़ गया है। इस्लामपुर नगरपालिका चेयरमैन सहित इस्लामपुर अनुमंडल अस्पताल रोगी कल्याण समिति के चेयरमैन कन्हैयालाल अग्रवाल अस्पताल की नर्सों के खराब व्यवहार से नाराजगी जताई है। घटना की खबर पाकर इस्लामपुर थाना पुलिस स्थिति को नियंत्रित करने के लिए अस्पताल पहुंची। मृतक मरीज का नाम प्रणब दत्ता है, उम्र लगभग 55 है और वो इस्लामपुर शहर के खुदीराम पल्ली इलाके में रहने वाले थे। पारिवारिक सूत्रों के अनुसार प्रणब दत्ता नाम के मरीज को बुधवार सुबह उल्टी और सीने में दर्द के कारण इलाज के लिए इस्लामपुर अनुमंडल अस्पताल में भर्ती कराया गया था। गुरुवार सुबह मरीज को छुट्टी दे दी गई और परिवार के सदस्य उसे घर ले गए। गुरुवार देर रात जब उसकी हालत फिर से बिगड़ी तो प्रणब दत्ता नाम के मरीज को फिर से इस्लामपुर अनुमंडल अस्पताल में भर्ती कराया गया। मौत की खबर फैलते ही इस्लामपुर नगरपालिका चेयरमैन और रोगी कल्याण समिति के चेयरमैन कन्हैयालाल अग्रवाल अस्पताल पहुंचे। वे अस्पताल में तैनात नर्सों के दुर्व्यवहार से नाराज थे और उन्होंने स्वास्थ्यकर्मियों को अपने काम सही से नहीं करने के लिए चिताया। उन्होंने कहा कि वे मामले की 30 मिनट आगे इन्हें चलाफेरा করে ওদিকে পায়খানা ডাকনা গেছে, পেশাব পায়খানা আছে সুতালো, কিন্তু এই ম্যাডাম ওই যে নার্সনিগুলো আছে ডাকছে, কেউ শুনছে না, আসেনি, অক্সিজেন লাগাতে হবে, কেউ আসে না। পরে এই যেগুলো লাগাই গেল, এ পুরা হসপিটালের কানেকশন যে আছে না খুব খারাপ আছে। মানে লোকটা সুস্থ ছিল? লোকটা সুস্থ, হার্ট অ্যাটাকে পিছাতে সবাই বলতে পারবে স্যার, আপনি ওদিকে তদন্ত করে সবাই বলতে পারবে। আপনি কি দেখছিলেন? আমি ওটাই দেখেছি, ও পিছাব করতে নিয়ে গেছিল ধরে, হ্যাঁ ওখান থেকে আসলো, ঠিক ছটফটাচ্ছিল। আমার ওরা ম্যাডামগুলোকে নার্সিংগুলোকে ডাকতে গেল, কেউ আসলো না, কেউ আসলো, তারপরে মারা গেল, ছটফট করে মারা গেল। হ্যাঁ কেউ আসেনি ততক্ষণ। সঠিক যদি চিকিৎসা হতো তাহলে চিকিৎসা হলে না না পারবে না তো রেফার করে দেবে। এই মা বাচ্চাগুলো কিচ্ছু শুনছে না, এই ডাক্তারই আছে না পুরো হারামি আছে, এই নার্সিংগুলো আরো হারামি আছে, কোনো কিছু শুনে না। এটাকে তো থাপ্পড় মেরে মেরে লাল করে দেওয়া দরকার। এই হসপিটাল আমার একটা ছেলে মারা ফেলেছে, আমার খুব রাগ আছে এদের উপরে। 15 বছর আগে আমার ছেলে মারা ফেলেছে, যাদের শুনে মারা আছে। লোকটা ভালো লোক। কি নাম দাদা আপনার? আব্দুল হালিম, ইসলামপুর। কি দেখছিলেন পেশেন্টের কি অবস্থা ছিল? পেশেন্টটা ওখান থেকে হাঁটিয়ে আসলো, হাঁটে আসে বলছে কি আমার বুকটা জ্বলে যায়, ফের ওই বেঞ্চে যাই থেকে গেল, ওখান থেকে ফের ওর বাড়ির লোক তুলে নিয়ে আসে এখানে শোতাইলো, বলছে বুকটা জ্বলে যায়, তাও তোড়াতড়ি আসছে না, যাচ্ছে দুবার করে ডাক দিচ্ছে, তাও শুনে না কথা তোড়াতড়ি। মানে এখানে যারা ছিল কেউ আসে না চিকিৎসা করতে? না পড়ে যাচ্ছে, পরে এসে কি করবে, মানে সিস্টাররা ছিল কি এসে? হ্যাঁ ওখানে ছিল, অফিসে ছিল। হ্যাঁ তো মানে পরিবারের লোকজন ডাকতে গেছিল, আসে না? ডাক দিতে গেছে, আসে না তোড়াতড়ি। ওই বলেন না ওকে, ওরা বাড়ির লোককে বলেন, যারা আছে ওরাকে বলেন। আপনি কি দেখছেন? আমরাও ওইটাই দেখছি, মানে চিকিৎসা গাফিলতির কারণেই মারা গেল। হ্যাঁ চিকিৎসা না করারই কারণে মারা গেল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কুরবান আলী। পেশেন্ট আপনিও? হ্যাঁ আপনি পেশেন্ট তো, আমি তো পড়ে গেছিলাম, মানে 8 দিন থেকে এখানে আছি, তোড়াতড়ি চিকিৎসা করছে না, যেগুলো ইঞ্জেকশন লিখে দেয় ওটাও তোড়াতড়ি দিচ্ছে না। ধরেন কি যে সকালে ইঞ্জেকশন দিল, এখনো নাই, সকালে 2টা করেছে বাস। আমি তো বলতে পারছিলাম না, কম করে না, 1 বাক্স উপর থেকে ফেলে দিয়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিল আমাকে পুলের মধ্যে। কি হয়েছিল, কবে ভর্তি করেছিলেন? উনাকে পরশুদিন সকাল 7টায় ভর্তি করা হয়েছিল, পরশুদিন ছিল, কালকে সকাল 10টার সময় নিয়ে যাওয়া হয়েছে, তারপরে রাত্রি 1টার সময় খুব বাড়াবাড়ি হয়েছে, আবার 1টার সময় আনা হয়েছে। 1টা থেকে নিয়ে এই পর্যন্ত ডাক্তার কেউ ঠিক মতো, ডাক্তার বলছে যে উনার কোনো সিরিয়াস নেয়নি। যদি আমাদের বলতো সেরকম যে বাইরে নিয়ে চলে যাও, তাহলে আমরা নিয়ে যেতাম না। এখানে ফেলে একটা নার্স আসেনি এখানে, আমি এখানে 2-2.5 ঘন্টা থেকে বসে আছি, আমরা কতবার গেছি, কেউ আসেনি এখানে। মানুষটা ছটপট, ওদেরকে চোখে পড়েনি। কি হয়েছিল, কি সমস্যা ছিল? আমরা তো সমস্যাটা, আমরা ডাক্তার দেখিয়েছি, আমরা তো ডাক্তার না যে আমরা তার সমস্যাটা বলতে পারবো। ডাক্তার রিপোর্ট দেখে ডাক্তার তো সমস্যা বলবে, আমরা যদি ওনার সমস্যাটা জানতাম তাহলে তো আর আমাদের এখানে আনতে হতো না। সকাল থেকে ভালো ছিল? সকাল থেকে ভালো ছিল না, ভালো থাকলে তো বাড়িতেই থাকতো সে। ডাক্তারদের নেগলিজেন্সির জন্য চলে গেল। কি চাইছেন এখন? কি চাইছি আমরা, আর কি চাবো, আমাদের তো মানুষই চলে গেছে। অভিযোগ করবেন? এরকম গাফিলতি করাটা উচিত হয়নি। অভিযোগ করবেন? অভিযোগ কি করব আমরা? কি নাম আপনার?
আমার নাম সুমিতা দত্ত। কথা বলো পেশেন্ট পার্টির এটাই অভিযোগ যে ওর প্রপার ট্রিটমেন্টটা হয়নি। আমরা পেপারসও দেখলাম প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট ছিল, ডক্টর মন্ডলকেও দেখেছিল, উনিও কিছু ইঞ্জেকশন দিতে বলেছিলেন। পেশেন্ট পার্টি বলছে যে সেই ইঞ্জেকশনগুলো ঠিকমতো দেওয়া হয়নি, পেশেন্টটা সাকাম করেছে, মারা গেছে। পেশেন্ট পার্টি যদি কমপ্লেন করেন তাহলে নিশ্চয়ই আমরা ডিটেল ব্যাপারটাকে হসপিটালের সুপারভাইজারের মাধ্যমে জেনে নিতে পারবো যে ট্রিটমেন্টটাতে কোথাও গাফিলতি আছে। স্যার অভিযোগ রয়েছে যে বারবার সিস্টারদের ডাকা হয়েছে, তারপরেও সিস্টাররা উঠে আসেনি। একজন মিস্টার বেরা বলে একজন সিস্টার আছে দেখলাম, ওর ব্যবহারটা খুবই খারাপ। আমি স্পেসিফিক্যালি ওনার এগেনস্টে কমপ্লেনটা করবো। দেখুন, কালকে ওনাকে ভর্তি করেছিল আমি এতটুকুন জানি, তো হঠাৎ বললো যে এরকম ও পজিটিভ ব্লাড লাগবে। তখন আমি এখানে হসপিটালে যে যিনি ব্লাড ব্যাংকে আছে ওনাকে আমি ফোন করছিলাম, আমার পরিচিতি, তো বললো বাপিদা এরকম ব্লাড নেই, ও পজিটিভ ব্লাড নেই, আপনি যদি একটা লোক জোগাড় করতে পারেন খুব ভালো হয়। আমরা ও পজিটিভ ব্লাড যখন জোগাড় করলাম, পরে ওই ছেলেটার কোনো রোগ ছিল, সে ব্লাডটা নিল না। পরে ওই হসপিটাল থেকে, ওই ব্লাড ব্যাংক থেকেই আবার ওনাকে ও পজিটিভ ব্লাডটা চালিয়ে এলো। তখন কোথা থেকে আসলো ও পজিটিভ ব্লাডটা? তারপরে চালানোর পরে তার প্রপার ট্রিটমেন্ট হয়নি। ডাক্তার বললে এসব ওষুধ চালালে আপনার পেশেন্ট ঠিক হয়ে যাবে, কিন্তু একটা ওষুধ চালায়নি। সিস্টাররা সবসময় এসি রুম এখন করে দিচ্ছে, এই এসি রুমের মধ্যে বসে এরা গল্প করতেছে, ভাইফোঁটার গল্প। আর এরা সব বাইরের নার্স, এই নার্সগুলো এখানকার মানুষের কদর বোঝে না, কোনো কদরই বোঝে না। তো এইভাবে যদি চলতে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যতটা করেছে হসপিটালের জন্য, কিন্তু স্টাফ কোনো দিন তাকে সুস্থ থাকতে দেয়নি, এবং বদনাম করার জন্য সিস্টার থেকে ডাক্তাররা এই মাটি মানুষের সরকারকে বদনাম করার জন্য এরা প্রকল্প লাগাইছে। পেশেন্টকে মেরে দিচ্ছে। কোনো পেশেন্টকে, আপনার এতগুলো বেডে লোক আছে, আপনারা শুনে নেন একটা পেশেন্টের কাছ থেকে তারা নার্সগুলো তারা ভালো ব্যবহার করছে কিনা। আজকে 1 লাখ টাকা পর্যন্ত ওরা মাইনা পাচ্ছে আর পেশেন্টের পরিষেবা দিচ্ছে না। ইসলামপুরের ডাক্তারদের কথা কি বলবো, হসপিটালের গেট থেকে বারণ, হসপিটালে ইমার্জেন্সিতে নেই, কিন্তু দেখবেন যে হসপিটালের চেম্বারের মধ্যে ওরা বসে একটা মেডিসিন দোকানের চেম্বারে বসে ওরা প্র্যাকটিস করছে। আমার নিজের চোখে দেখা এই হসপিটালের আমি মা ক্যান্টিনটা চালাই, আমি সবসময় দেখি এখানকার নার্সের ব্যবহার, এখানকার ডাক্তারের ব্যবহার, রাত ব্যবহার। মানুষকে মানুষ মনে করে না, মানুষের জীবনকে জীবন মনে করে না, জিন্দা লোককে মেরে দিচ্ছে এরা। কোনো কিছু হচ্ছে তাহলে মেডিকেল করে দিক, মেডিকেলও করেনি। লোকটাকে সুস্থ ছিল, সকালবেলা আমি দেখে গেলাম, হসপিটালে এসে দেখে গেলাম সুস্থ, আমার সঙ্গে গল্প করলো। সে লোকটা এখন শুনছি পট করে যে মারা গেল, কোনো ট্রিটমেন্ট হয়নি তার। একটা ডাক্তার ইমার্জেন্সিতে আপনি পাবেন না, কল করলেও আসে না ডাক্তাররা। অনেক সমস্যা এই হসপিটালে। কি চাইছেন এখন চাইছি যারা যে ডাক্তারের নেগলিজেন্সি, যে ডাক্তারের আন্ডারে ভর্তি হয়েছিল এবং নার্স যারা আছে, যারা এরা এই লোকটাকে মারলো, তাদের শাস্তির দাবি করছি, পুরোপুরি শাস্তির দাবি, এবং এরা যেন এখানে না থাকে, এদের ট্রান্সফার না হলে এদের সাসপেন্ড। অভিযোগ জানাবেন? অভিযোগ জানাবো, আমরা লিখিত অভিযোগ জানাবো থানাতে। এখন কি করবেন আপনারা? এখন আমরা চেয়ারম্যানকে ডেকেছি, আমার ডিস্ট্রিক্টের যুব প্রেসিডেন্টকে ডেকেছি। চেয়ারম্যান শুনবে, শুনে যেটা বিচার করবে, আমরা ওনারই লোক, আমরা উনি যেটা বলবে আমরা ওটাই করি। উনি তো নিজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছেন, আমরা সেই জন্য তো ওনারই উপরে দায়িত্বটা দিলাম। চেয়ারম্যান কি করছে আমরা তাই দেখছি। আমরা তো লিখিত জানাবোই, যেহেতু ওনার আরো ছোট বাচ্চা আছে, আজকে তার পরিবার কি করে চলবে, তার পরিবারটা কি করে চলবে। এই হসপিটালে একটা ডাক্তার ঠিক মতন ডিউটি দেয় না। সাব ডিভিশনাল হসপিটাল কয়টা ডাক্তার আছে আপনি দেখেন, একটা খালি ইমার্জেন্সিতে ডাক্তার আছে। আর আপনি দেখেন এই পেশেন্টগুলোর সামনে কোনো ডাক্তার নাই, দুটো নার্স এসি রুমে বসে হাওয়া খাচ্ছে, ভাইফোঁটার গল্প করছে এরা। আপনি দেখুন, আপনারা ইনকোয়ারি করুন না। আমি রিপোর্টারের মাধ্যমে বলতে চাই, রিপোর্টার ভাইদের বলতে চাই, আপনারা দেখুন দুটো খালি নার্স আছে, এত বড় সাব ডিভিশনাল হসপিটালে একটা ডাক্তার নেই। এই পেশেন্টগুলো সব ছটফটাচ্ছে দেখেন। ডাক্তাররা সব চেম্বার, ডাক্তাররা এক একটা নার্সিংহোম খুলছে, ডাক্তারদের পার্সোনাল নার্সিংহোমে তারা বিজনেস করছে, এবং প্রতিটি নার্সিংহোমে গিয়ে ওরা টাইম দিচ্ছে, কিন্তু হসপিটালে এদের টাইম দেওয়ার জায়গা নেই। কিন্তু অযথা এরা লাখ লাখ টাকা সরকার থেকে বেতন নিচ্ছে। কোন ডক্টরের আন্ডারে ছিল ইনি? আপনার নাম? আমার নাম অমল কুমার সরকার, আমি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি নিত্য এরকম দেখছি, নিত্য কোনো ডাক্তার হসপিটালে নেই। আপনারা দেখুন না একটা ডাক্তার আছে নাকি ইমার্জেন্সির, একটা ডাক্তার বাদ দিয়ে। ঠিক। আমি রিপোর্টারদেরকে প্রশ্ন করতে যাচ্ছি, আপনারাই দেখুন
আপনারাই তো হাইলাইট করবেন, আপনারাই তো উপর মহল পর্যন্ত পৌঁছাতে পারবেন। আপনারা দেখুন একটা ডাক্তার আছে নাকি এখানে, দুটো নার্স ছাড়া একটা ডাক্তার নেই, আর পেশেন্ট আছে কমসে কম 50 থেকে 60 জন।